শিমুলপুর নামে একটি গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলের পাশেই ছিল একটি গুহা। সে গুহার মধ্যেই বাস করত একটি অসুস্থ সিংহ। সিংহটি অসুস্থ থাকার কারণে সে তার শিকার করতে পারত না। শিকার না করার জন্য সে সারাক্ষণ গুহার মধ্যে লুকিয়ে সে ঘুমিয়ে থাকত এবং বনের যত জন্তু জানোয়ার আছে তারা নিঃশব্দে বনের মধ্যে খাওয়া দাওয়া করত, সন্ধ্যাবেলা বাড়ি ফিরত। কিছু কিছু সময় বনের পশু পাখিরা তারা যখন মারামারি করত, তারা যখন সিংহ মহাশয়ের কাছে নালিশ জানাতে আসবে, তখনই সিংহ মহাশয় ডাকার পর যখনই না বের হতো, তারা সেই গুহার ভিতরে ঢুকত। তখনই সিংহটি সেই শিকারটিকে সে ধরে সেখানে মেরে ফেলত। মেরে সে মনের সুখে সারাদিন সে শিকার করে খেত। এইভাবেই সিংহটি ভালোভাবেই চলছিল। তারপর একদিন হঠাৎ সব পশু পাখিরা মিলে বলতে লাগলো যে, আমাদের এই মহারাজা তো আমার যে পশু যে জঙ্গলে নালিশ করতে যাচ্ছে সে তো আর ফিরে আসছে না। এইভাবে পশু কমতে কমতে এখন প্রায় বনের অর্ধেক পশুই শেষ হয়ে গিয়েছে। তাই এর একটা বিহিত করা দরকার। যে কোনোভাবে এই মহারাজের কাছ থেকে আমাদের সেই বনের জন্তুদের বাঁচাতেই হবে। তখন সব পশু পাখিরা মিলে মিটিংয়ে বসলো। মিটিংয়ে বসার পর সবাই মিলে সিদ্ধান্ত করলো যে আমরা সবাই মিলে একদিন সিংহ মহারাজের বাসায় গিয়ে ঢুকবো। দেখব যে সিংহ আমাদের কতজনকে শিকার করে খেতে পারে। এইভাবেই অনেকক্ষণ কথাবার্তা বলার পর তারা সিদ্ধান্ত করলো, ঠিক আছে, আজকে সবাই যার যার মতন বাড়ি চলে যাও। কালকার ঠিক সকাল 7টার সময় আমার কাছে চলে আসবে। তখন আমরা সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে সবাই মিলে সেই সিংহ মহারাজের কাছে গিয়ে উপস্থিত হব। তখন যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেল। তারপরের দিন সকাল হলো। সব পশু পাখিরা পরের দিন সকালে একত্রিত হয়ে সিংহর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সিংহর বাসার উদ্দেশ্যে গিয়ে সেখানে হাজির হলো। আস্তে আস্তে সব পশুরা মিলে একসাথে সিংহর গুহার ভিতরে ঢুকে পড়ল। ঢুকে সিংহকে তারা অনেকক্ষণ বলতে লাগলো যে, সিংহ মহাশয়, তুমি আমাদের আজকে সবাইকেই খাও, দেখি তোমার কত বড় সাধ্যবদ্ধা। তোমরা আমাদের এত ক্ষতি করেছো যে আমাদের সব বনের পশু পাখিদের মেরে মেরে তুমি খেয়ে ফেলেছো। এখন বনের অর্ধেক পশু পাখি হয়ে গেছে। তখন সিংহ মহাশয় তো অসুস্থ, কথাই বলতে পারছে না, সবার নিস্তব্ধে বলল যে, খাও আমাদের, এখন খাও, দেখি তোমার কত বড় দম আছে। তখন সিংহ চুপচাপ সেখানে বসে এলো। তারপর সব পশু পাখিরা মিলে সিংহ মহাশয়কে উচিত শিক্ষা দিল। তখন সিংহরা বলতে লাগলো যে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি এই ভুল আর কোনোদিনও করব না, আমি আর কোনো পশুকে মেরে খাবো না। তখন সব পশু পাখিরা মিলে বলল, ঠিক আছে, তোমাদের ক্ষমা আমি একবারই করব, তবে যদি এই ভুল তুমি আবার করো তাহলে তোমাকে আর আমার রাখবো না, তোমাকে মেরে ফেলবো। তখন সিংহ বলল, ঠিক আছে। তখন সব পশু পাখিরা তাকে এইভাবে বলে তারা সেখান থেকে চলে গেল এবং বনের মধ্যে তারা নিস্তব্ধে মনের জীবন যাপন করতে লাগলো। তারা যে যার মতন থাকতে লাগলো। তাদের আর কেউ কোনো বিরক্ত করে না, তাদের কোনো প্রাণের আর ভয় রইল না। সেই জঙ্গলে খালি শান্তি, শুধু শান্তি। বন্ধুরা, গল্পটি আমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে চলে যায়।